Just please remain seated. Cabin crew disarm all flights. আসসালামু আলাইকুম, নাইস কিচেনের ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তো দিল্লি টু পুনে প্লেনে জার্নি এই ভিডিওতে, তো চলুন দেখে নিন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কোথাও একটা এসেছি, দিল্লি নিয়ে পড়েছি। আর দিল্লি এয়ারপোর্ট ছিল এটা, দিল্লি এয়ারপোর্টের বাইরের দিকটা এটা। তো দিল্লি থেকে পুনে যাব, তো আবারও এন্ট্রি করতে হবে, মানে যেগুলো রয়েছে আমরা সেগুলোকে আবার চেক করিয়ে এমনকি আমাদেরকে চেক করিয়ে তবে আমরা ভেতরে যেতে পারবো। তো তারই জন্য আমাদের এখানে যাওয়ার জন্য চলছিলাম আমরা। আর যে দেখতে পাচ্ছেন এগুলো এখান থেকে কিন্তু আপনি আপনার বোর্ডিং পাস বার করতে পারবেন। তো এখানে ছেলে আর হাজবেন্ড যাচ্ছে আগে। তো এখানে দেখুন আমাদের চেকিং হয়ে গেছে, যত কিছু ছিল। তো এখানে কিন্তু বেল্ট, ফোন চার্জার, যত কিছু ট্রাইপড হোক, স্ট্যান্ড হোক, যত আমাদের কাছে থাকবে সব কিছু কিন্তু চেক করতে হয়। তো আমরা চেক করে নিয়েছিলাম, এমনকি গাছের মাটি ছিল সেই মাটিটাকেও আলাদা করে চেক করিয়েছিল ওনারা। তো ওই যে ওদিক থেকে চেক করে এদিকে এসেছি আমরা। দেখতে পাচ্ছেন ওদিকে আরো চেকিং হচ্ছে, যে এইখান দিয়ে আসবে। আর এখানে কিন্তু রেস্ট করার জন্য জায়গা রয়েছে। আমাদের ফ্লাইট ছিল ভোরবেলায়, আর আমাদের হাতে ছিল 4 ঘন্টার মতো টাইম। তো ততক্ষণ আমরা কি করব, তাই ছেলেকে আমরা সব খাওয়া দাওয়া সেরে এখানে রেস্ট করছিলাম। তো মেয়ে দেখছে ছেলে কিভাবে ঘুম পাড়াচ্ছে। আর এই যে, তো ছেলে দেখো না, সবাই এখানে রেস্ট করে, যাদের হয়তো ভোরবেলায় কারোর বেশি রাতের ফ্লাইট আছে তারা সবাই রেস্ট করে এখানে। তো আমরাও রেস্ট করছিলাম একটু, আমি ডবল বেডে ছিলাম। আর এখানে একটা মজার বিষয় দেখাবো আপনাদেরকে, চলুন একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ওই যে ওনাদেরকে দেখুন, বাচ্চাদের মতো মারপিট করছিল, জানি না কেন। আর এখানে আমার মেয়ে কিছু একটা দেখছিল, কি দেখছিল চলুন দেখবেন, আপনারাও দেখবেন আমার মেয়ের মতো। তো একটু ধৈর্য ধরুন, ও নিশ্চয়ই দেখাবো আমি। তো চলুন আপনাদেরকে এবার দেখাই মেয়ে কি দেখছিল। মেয়ে দেখছিল যে ফ্লাইটগুলো, এই প্লেনগুলো দাঁড়িয়ে আছে না, ওগুলো দেখছিল। তো এই যে ছেলে, আমরা উঠে পড়েছিলাম মানে বোর্ডিং করে ফ্লাইটে পুনে আসার জন্য। তো এখানে ছেলে প্রচুর ক্লান্ত হয়ে গেছিল, পুরো রাত জাগা, তো ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়েছিল। তো ওখানেই ঘুমিয়ে গেছিল, রেস্ট করছে যেখানে, সেখান থেকে কোলে করে নিয়ে শুয়ে দিয়েছি বিছানা এখানে। তো আর তাকে ওঠায়নি। তো এখানে কিছু জিজ্ঞেস করছিল আমাকে, তাই আমি বললাম যে হ্যাঁ ঠিক আছি, পুরো রাত জেগে আছি, আমিও ঘুমাইনি উনিও ঘুমায়নি। আর এখানে নিয়ারেস্টও যিনি, ইনি আমাদের কিছু বোঝাচ্ছিলেন এয়ারহোস্টেস জেনে, মানে বোঝায় প্রতিটা ফ্রেতেই বলে দেয় তো কিভাবে কি করতে হবে না করতে হবে। তো এটা হচ্ছে ফ্লাইটের জানালা দিয়ে উইন্ডোতে দেখতে পাচ্ছেন বাইরেটা কত সুন্দর, মানে কতটা সুন্দর লাগছিল বাইরেটা দেখতে, খুব সুন্দর লাগে। তো চলুন আমাদের ফ্লাইট কিন্তু মানে ছেড়ে দিয়েছে, এবার আমরা আমাদের উপরে ওঠার পালা। তো কিছুক্ষণের মধ্যে হয়তো ভোরবেলায় পৌঁছেও যাব, বেশিক্ষণ লাগবে না, 1-1.5 ঘন্টা রাস্তা। মানে রাস্তা তো অনেক, কিন্তু ফ্লাইটে 1-1.5 ঘন্টাই লাগবে। তো দেখুন ওইতে আরো আরো ফ্লাইট, ওই মানে জানালা দিয়ে ফ্লাইট দেখতে পাওয়া যাচ্ছে। তো রানওয়েতে যাচ্ছিল, এরকম ভাবেই আওয়াজটা করে, আর এরকম ভাবে রানওয়েতে যায় ধীরে 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 ধীরে। তারপরে সেখান থেকে আরো একটু মানে স্পিডটা বাড়ায়, বাড়াতে 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 আরো স্পিড বাড়িয়ে একদম উপরে উঠে পড়ে। তো সে উপরে ওঠারটা একটু কষ্টের, মানে একটু ভেতর ভয় ভয় হয় আমার, কিন্তু যেই উপরে উঠে যায় তারপর আর কোনো সমস্যা হয় না, এটা হচ্ছে আমার মানে আর। তো চলুন কিভাবে করছে, আর যে ছেলেকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, মানে রিফ্লেকশন হচ্ছে। তো পুরো রানওয়েতে চলে এসেছি, এবার আমাদের ওঠার পালা। তো আমরা উপরে উঠে গেছিলাম, আর যতটা পেরেছি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। সব তো আর উপরে উঠতে পারিনি, যতটুকুই পেরেছি করে রেখেছিলাম শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে। তো এই যে দেখুন পুরো রাত্রি, পুরো অন্ধকার, শুধু আমাদের ফ্লাইট লাইট আর ওই Just please বাড়ির remain লাইট। seated. Cabin crew disarm all flights. তো আমরা অলরেডি পুনে পৌঁছে গেছি। আর সত্যি বলতে ফ্লাইটের মধ্যে এই জার্নিটা খুব সুন্দর হয়েছিল, কারণ ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়েছিল, এমনকি আমরাও ঘুমিয়েছিলাম। পুরো ফ্লাইটে লোকই ঘুমোচ্ছিল, কোনোটা কোনোটা ভোরবেলার দিকে ছিল, 2টো-2:30টার দিকে ছিল। তো যে ছেলে এখনো ঘুমিয়েই আছে, ওকে ওঠাবে এবারে। আর এখানে খাবার দিয়ে গেছিলো, আমরা খাইনি। আর এখানে আমাকে দেখো ঘুমিয়ে, দেখতে পাচ্ছিলাম না একদম চোখ কেমন হয়েছিল। তো যাই হোক, আর মেয়ে কিন্তু আমার কোলেই ঘুমিয়ে রয়েছে, বাকি ফ্লাইটের লোক সবই ঘুমোচ্ছিল। মানে খুব সুন্দর জার্নি হয়েছে এটা আমাদের, মানে তারপরে ছেলে মেয়ে তো কান্নাই করেন একটুও। তারপরে এখানে দেখো পুনে এয়ারপোর্ট এটা। তো আমাদেরকে কিন্তু ফ্লাইটে বলে দেওয়া হয়েছিল কত নম্বর চেনে আমাদের ব্যাগ পাওয়া যাবে, 4 নম্বর বলেছিল। তো 4 নম্বর চেন যাওয়ার জন্য লিফটে উঠে সেখানে আমরা যাওয়ার ব্যবস্থা করছিলাম। কত যাবে? তো এই যে লিফট থেকে বেরোলাম, এই যে লিফটে চেপেছি এখন। তো
নেমে পড়েছি। এবার 4 নম্বর চেনে দেবে বললো, তো 4 নম্বর চেনে যাব। 4 নম্বর চেনের কাছে যাব, আর ওখানে আমাদের কিন্তু ব্যাগ পাওয়া যাবে। এরকম প্রতিটা ফ্লাইটে বলে দেয় কত নম্বর চেনে তাদের ব্যাগ দেওয়া হবে। তো আমাদের প্লেনে বলে দিয়েছিল 4 নম্বরে। তো আমরা 4 নম্বরের কাছে সবাই যাচ্ছে, যারা যারা ছিল। তো আমরাও যাচ্ছি ব্যাগ নিতে। তো চলো আমাদের লাগেজগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো ওখানে গিয়ে দাঁড়াই, কখন আসে দেখি, অপেক্ষা করতে হবে একটুখানি। তো উনি অপেক্ষা করছেন, এদিকে আমি আমার ছেলেকে নিয়ে একটু এদিকে ঘোরাঘুরি করছিলাম। তো এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না, এগুলো একদম অরিজিনাল গাছ। কত সুন্দর, ফ্রেশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এয়ারপোর্ট এর ভেতর কিন্তু দেখতে খুব সুন্দর। এটা আর একটা চেন দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এরকম ভাবে ব্যাগগুলো আসে। আর মানে ব্যাগ ট্রলি যার যা থাকে সব নিয়ে নেয় এরকম ভাবে। তো চলো আমাদের চেনটার অবস্থা দেখাই। তো চলো ওখানে যাই। এই যে আসছে দেখতে পাচ্ছ রেড কালারের ব্যাগ, তার ওইদিকে একটা আমাদের দুটো পরপর আমারই ব্যাগ আসছে। তো এই দুটো আমার ব্যাগ, তারপরে যার একটা ব্যাগ আসছে। তো এরভাবে ব্যাগগুলোকে আমি উঠিয়ে নেব। তো আমাদের টিকিট ছিল মানে আমার ছেলের ফুল টিকিট ছিল। ছেলের বয়স যেহেতু 2 বছর পার, তো তার ফুল টিকিট, আমার ফুল টিকিট, হাজবেন্ডের ফুল টিকিট। আর মেয়ের জন্য 7 কিলো ওয়েট পাবো। তো সেই হিসাবে অনেকটাই সামান কিন্তু আমি নিতে পেরেছিলাম সঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ের মতো, পর্বতের মতো পাহাড় পাহাড়। কারণ হচ্ছে কি অনেকটাই সামান আমি পেয়েছি কেজিতে। তো তারপরে এই যে বাইরেটা, মানে বাইরেটা না ভেতরেই কিন্তু একটু বেরিয়েছে, কতটা সুন্দর, মানে কত সুন্দর এয়ারপোর্ট। আমাকে সব থেকে যত যত এয়ারপোর্ট দেখেছি, দিল্লি, মুম্বাই, জম্মু, কলকাতা, তারপরে এই যে পুনে, এত এয়ারপোর্ট দেখেছি আমি, তার মধ্যে আমাকে সব থেকে ভালো লাগলো পুনে এয়ারপোর্ট। মানে এত সুন্দর লাগলো, পুরো ফ্রেশ আর অনেকটা সাজানো গোছানো মধ্যে ছিল। তাই অনেক অনেক ভালো লাগছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা আমের গাছ রয়েছে, মানে এটা লাইটিং দিয়ে কত সুন্দর লাগছে। আম গাছটায় পুরো আম, দেখো আম হয়েছে। এটা অরিজিনাল না, এটা হচ্ছে আর্টিফিস। তো চলেন, আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে থাকে তো কমেন্ট করবেন, লাইক করবেন। আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকলকে থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।